নবগ্রামে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। 2023 সালে তারই ছায়া সঙ্গী যুব তৃণমূল নেতা রুবেল শেখ খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় নবগ্রামে 2023 সালের প্রথম দিকে মাঠের মধ্যে আড্ডা দেওয়ার সময় রুবেল শেখকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় ব্লক সভাপতি এনায়েতুল্লাহ নাম জড়িয়ে যায়। রাজ্য সরকার বদল হতেই সেই পুরনো মালামাল গতকাল রাত্রে এনায়েতুল্লাহকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। আজকে ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে 307, 326, 302 ধারায় মামলা রুজু করা হয়েছে। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে যে খুনের মামলায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছে গতকাল রাত্রে গভীর রাতে, এই বিষয়টা কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এই যে খুনের ঘটনা, এটা অনেকদিন আগের ঘটনা। তৃণমূল শাসক ঘনিষ্ঠ যিনি খুন হয়েছে তিনিও তৃণমূলের শাসক ঘনিষ্ঠ ছিল, এবং যে অ্যারেস্ট হয়েছে তিনিও হচ্ছেন এই তৃণমূলের ব্লক সভাপতি বর্তমান, এবং সেই সময়েও তিনি দাপুটে ব্লক সভাপতি নয়, দুর্দণ্ড প্রতাপ নেতা, যার ভয়ে বিভিন্ন বিরোধী দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছিল। আজকে পুলিশ তার কাজ করার স্বাধীনতা পেয়েছে, আর তারই ফলপ্রসূত হিসেবে আজকের এই ফলাফল আপনারা দেখছেন। ভবিষ্যতে কি পুলিশরা এইভাবেই কাজ করবে? অবশ্যই। আমাদের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী বর্তমানে শুভেন্দু অধিকারী যিনি আছেন, তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে পুলিশ প্রশাসন এবং আমাদের যারা সরকারি আধিকারিক আছে তারা তাদের যে কাজ তারা তাদের মতো করে করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা আমাদের কাজ আমাদের রাজনৈতিক ভাবে যেটুকু করার করব। এর মধ্যে কোনো রকম বাধা বা প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করা এরকম কোনো ব্যাপার থাকবে না। আর যে অ্যারেস্ট হয়েছে বা কি কারণে অ্যারেস্ট হয়েছে সেটা পুলিশ দেখবে, পুলিশের কাছে। এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তিনি যেমন কর্ম করেছেন তার ফল তিনি পাবেন। আর আমরা সবসময় প্রশাসনের কাছে একটাই আবেদন রাখবো, যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে আগামী দিনে কোনো মায়ের কোল এইভাবে ফাঁকা না হয়। নবগ্রাম কি ভয়মুক্ত হবে বলে মনে হয়? অবশ্যই। দেখুন, নবগ্রাম একটা ভয়ের বাতাবরণ ছিলই, তার কারণ যাদের তৃণমূলের অনেক নেতা আছে যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এখনো। আমরা পুলিশকে জানিয়েছি সেই বিষয়গুলো। 18 থেকে 20 জন তৃণমূলের নেতা বা যারা কন্ট্রাক্টর লেভেলের, যারা তৃণমূল ঘনিষ্ঠ, তাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র আছে। সেগুলো নিয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। তো এইরকম ধরনের আগ্নেয়াস্ত্র থাকলে আমরা নিজেরাও তো প্রাণ সংশয় আছি, আমাদের উপরেও কখনো অ্যাটাক হতে পারে। এই ঘটনা ঘটতেই পারে, আর ঘটবেও। এই ঘটনা যদি প্রশাসন যদি কড়া হাতে ব্যবস্থা না নেয় তাহলে এগুলো হবে। যেখানে আরজি করের মতো যে ঘটনা ঘটে গেল, তারপরে আবার দেখলাম আরজি করের নতুন একটা হলো, এটা কি সরকার পরিবর্তনের পরেই কি আপনারা কেসগুলোকে খুঁজে খুঁজে বার করে কি এরকম ভাবে করাচ্ছেন? এরকমটা অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে। দেখুন, এইরকম কোনো কেউ যদি বলে যে আমরা প্রতিহিংসার জন্য এসব করছি, এটা ভুল কথা। পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি বিগত 15 বছরে। অনেক পুলিশ, আমার ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে সম্পর্ক বা পরিচয় আছে, তারা বলছে আমরা একটু স্বাধীনতা পেলাম কাজ করার। পুলিশকে বাড়ির চাকরের মতো করা হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে পোশাকের মর্যাদা, তাদের যে স্বাভিমান, সেটা যদি তারা ফ্রি হ্যান্ড পায় তাহলে তো তারা তাদের কাজ করবে, তারা তাদের ক্ষমতা দেখাবে। এখানে রাজনৈতিক কোনো প্রতিহিংসার বিষয় নেই। তারা যে দুর্নীতি করেছে বা তারা যে সমাজের ক্ষতিগুলো করেছে, সেই ক্ষতিগুলো পূরণ করার সময় এসেছে। আর ভারতীয় জনতা পার্টি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এইভাবে প্রশাসনের কাজ করবে। বিগত বিদায়ী এমএলএ কানাইচন্দ্র মণ্ডল একটা তীব্র প্রতিবাদ করেছিলেন নাকি চোর ব্লক সভাপতি, তোলাবাজ। পরে এই ঘটনা ঘটলো। দেখুন, একটা কথা বলি, উনি তো একসময় তৃণমূলে ছিলেন, সেই সময় একসঙ্গে কাজ করেছেন। অতএব উনি ভালো বলতে পারবেন উনি চোর না ডাকাত না ভালো মানুষ, সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মতামত দেওয়া না দেওয়া সমান। আপনার নাম পরিচয়? আমি স্বরূপ ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক।